গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। হে এভরিওয়ান, ইটস মি রুমানা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালো আছি। গ্রামের এই মেঠো পথে হেঁটে চলছিলাম আর মনে পড়ে গিয়েছিল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। সত্যি অসাধারণ, তাই না? আমিও হেঁটে বেড়াচ্ছিলাম আর এই যে দেখুন মুরগিগুলোকে কি সুন্দর করে যে ওরা ধান খাচ্ছে। অসাধারণ, তাই না? আমার গ্রামের প্রকৃতি ভীষণ ভালো লাগে আর আমি যখনই যেখানে যাই না কেন সেইখানে প্রত্যেকটা সৌন্দর্য আমি বেশ উপভোগ করি। আমি আমার প্রত্যেকটা মুহূর্তকে খুবই এনজয় করি আর আমার ভীষণ ভালো লাগে ঘুরে বেড়াতে প্রকৃতির মাঝে। তারই মধ্যে এই যে দেখুন কি সুন্দর একটা খাল, আর এই খালের ভিতরে রয়েছে লাল শাপলা। এখন অবশ্য ওরা ঘুমিয়ে আছে, সকালবেলা ওরা ফুটেছিল। আর সেই সাথে দেখুন ছোট্ট দুটি নৌকা। অসাধারণ, তাই না? এই যে ধান কাটার কাজ চলছে, সুন্দর একটি গ্রাম। আমার তো খুব ভালো লাগছিল। আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর ওকে দেখাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে। ওই যে আরেকটা কথা কি আপনাদের মনে পড়ে? দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু। এরকম শিশির বিন্দু আমি অনেক দেখেছি, সকালবেলায় দেখা যায়। আমি ওই ব্যাপারটাও খুব উপভোগ করি। আর এই যে দেখুন না, বিকেলে কিন্তু শিশির বিন্দু না, তবে আমি দুইটা সুন্দর ফড়িং দেখতে পেয়েছি। অসাধারণ। আপনারা কি দেখতে পাচ্ছেন? নীল আর কালোর সংমিশ্রণে ফড়িং দুটি অসাধারণ ছিল। আমি যখনই যেখানে যাই তখনই প্রকৃতির আনাচে কানাচে সৌন্দর্যগুলিকে খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক ওই কথাটার মতোই যে দেখা হয়নি চক্ষু মিলিয়া, কিন্তু আমার কিন্তু দেখা হয়েছে। অনেকেই হয়তো দেখেন না, কিন্তু আমার মতো আপনারা যারা প্রকৃতি প্রেমী, আমার মনে হয় আপনারা প্রকৃতির প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করেন এবং আমিও করি। এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে দূরে কোথাও যেতে হবে না, আপনার হাতের কাছেই, আপনার কাছাকাছি অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, যা আপনি খুঁজে পেলেই দেখবেন জীবনটা অসাধারণ।